আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফ্রি অ্যাড ক্যাম্পেইন থেকে অ্যাস্ট্রা থেকে আর্নিং করার আরো একটি ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি ফ্রিতে অ্যাড দিবেন এবং ফ্রিতে অ্যাড দেওয়ার মাধ্যমে সোশ্যাল ট্রাফিক আনবেন। এটি একটি ব্যতিক্রমী মেথড এবং এই মেথডের মাধ্যমে আমি কত টাকা আর্নিং করেছি আগে সেই প্রুফ দেখাবো, এরপরে কিভাবে আপনি সেই মেথডটা অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স কিন্তু $159.4 এবং এটা কিন্তু রিয়েল। এবং আমি আপনাদের মাঝে রিফ্রেশ করে দেখাবো। এর আগের ভিডিওতে বলেছেন, অনেকেই বলেছেন যে আমি স্ক্রিনশট শেয়ার করেছি, যার কারণে আমি আজকে একদম সম্পূর্ণ প্রকার আমার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করছি, যার কারণে যাতে কোনো হেজিটেশন না থাকে। এখানে যদি আপনারা স্ট্যাটিক্স ফলো করেন তাহলে আপনারা এখানে ইমপ্রেশন দেখতে পাবেন, ক্লিক দেখতে পাবেন, এরপর সিটিআর দেখতে পাবেন, আমার সিপিএম দেখতে পাবেন, এখানে রেভিনিউ গুলো দেখতে পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের আর্নিং ডেটটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম, 27 তারিখ আজকের ডেট। আমি এই ডেটে কিন্তু ভিডিওটা তৈরি করছি। সো একদিনে কিভাবে এইরকম আর্নিং হয়, এইরকম একটি মেথড আমি কিন্তু আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ রিভিল করব। সো বন্ধুরা, এখন আপনাদের হেজিটেশন দূর করার জন্য আমি সম্পূর্ণ এই পেজটাকে রিফ্রেশ করে রাখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এবং এটা কিন্তু এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের স্ট্যাটিক। তো আমি এখন মূল টপিকে ফিরে যাব, অর্থাৎ কিভাবে বন্ধুরা আমি একদিনে এত সিপিএম গেইন করলাম এবং কিভাবে এত পরিমাণ আর্নিং একদিনে করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি ব্লগে পৌঁছাবেন। এই ব্লগটিতে আমি আজকের সমস্ত ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমাদের যে টিপস গুলো আছে, টিপস গুলোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো প্রথমে আপনারা এই ব্লগটিতে আসবেন, এরপর আপনারা একটু চাইলে করে নিতে পারেন, সেটা আপনার এরপর বন্ধুরা আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্ক গুলো কোথায় প্রমোট করলে আমাদের সিপিএম রেট হাই হবে, অর্থাৎ কোন কোন কান্ট্রিতে সিপিএম রেট বেশি সেটা আমাদের জানতে হবে। আপনারা কিন্তু খুব সহজেই গুগলে গিয়ে অ্যাস্ট্রা সিপিএম রেট লিখে সার্চ করে এই অ্যাস্ট্রার যে সিপিএম রেট আছে, যে ক্লিক সিপিএম বলেন, অন্যান্য যে ব্যানারের সিপিএম বলেন, সমস্ত সিপিএম কিন্তু পেয়ে যাবেন। আপনি যেখানে যান না কেন আপনাকে একটা জিনিসই শো করানো হবে যে ইউএসএ তে সিপিএম সবচেয়ে বেশি। তো এজন্য আমাদের ডিরেক্ট লিঙ্ক গুলো আমরা ইউএসএ তে প্রমোট করবো। ইউএসএ তে প্রমোট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সরাসরি এখানে আমরা ক্লিক করবো। এরপর বন্ধুরা আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা সিম্পলি গুগল থেকে সাইন আপ করে নেবেন। সো আমি আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। তো অনেকেই হয়তো এই ওয়েবসাইটটা সম্পর্কে জানেন, কিন্তু কিভাবে ভালো মতো কাজ করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া না থাকায় আপনারা কিন্তু ভালো আর্নিং করতে পারেন না। এজন্য আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের মাঝে শেয়ার করবো। সো বন্ধুরা, এরপর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্স জিরো, অর্থাৎ একটি নিউ অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স জিরোই থাকবে। সো আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো থাকবে। সো আমি এখন আমার মূল অ্যাকাউন্টে গিয়ে বাকি প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স কিন্তু 57, অর্থাৎ এখানে কিন্তু ব্যালেন্স আছে একটি, এবং এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট আছে যে যে অ্যাড এর কারণে কিন্তু আমার মূলত আর্নিংটা হয়েছে। এবং এই অ্যাডটি হচ্ছে একটি ইউটিউব রিডাইরেক্ট অ্যাড। তো কিভাবে ইউটিউব রিডাইরেক্ট অ্যাড আমরা তৈরি করব, অর্থাৎ আমাদের ডাইরেক্ট লিঙ্কটাকে কিভাবে ইউটিউব রিডাইরেক্ট করব এবং সেটাকে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে ইউএসএ প্রমোট করব এবং সেখান থেকে আমরা ভিজিটর আনবো, এখন সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি শেয়ার করবো কিভাবে আপনি এখানে কাজ করবেন। তো বন্ধুরা, এখানে পয়েন্ট আর্নিং করার জন্য আমরা যে কাজটি করব, এখানে আর্নিং এর ভিতরে যাব এবং আর্নিং এর ভিতরে গিয়ে এখানে অনেকগুলো অ্যাড দেখতে পাবো। এখানে এখানে সার্ভ অ্যাড আছে, ভিডিও অ্যাড আছে, শর্ট লিঙ্ক আছে। সবগুলোর ভিতর থেকে সার্ভ অ্যাডে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া যায়, এজন্য আমরা সার্ভ অ্যাডের কাজ করবো। সো আমরা সার্ভ অ্যাডের কাজ করার জন্য সার্ভ অ্যাডের ভিতরে ক্লিক করবো। এরপর বন্ধুরা আপনাদের সামনে একটি ক্যাপচা আসবে। আপনারা যদি এরকম ম্যাথমেটিক্যাল ক্যাপচা গুলো ফিল আপ করতে না পারেন তাহলে ক্যাপচাটা পরিবর্তন করতে পারেন। এখানে ক্লিক করবেন, এরপর আপনি এই এডি ক্যাপচা বা অন্য ধরনের ক্যাপচা নিতে পারেন। সো আমি এই ক্যাপচাটি ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচাটি ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করব। ক্যাপচা ফিল আপ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, বা অ্যাড শো করার জন্য আপনাকে ওপেন করার যে অপশন গুলো আছে সেগুলো ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এইখানে একটি অ্যাড আছে। আমরা এখানে এই অ্যাডটি যদি আমরা কাজ করি তাহলে 12.6 পয়েন্ট পাবো। এই কাজটি করার জন্য জাস্ট আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করবো, তাহলে আমাদের অন্য একটি ট্যাবে নিয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু এই ট্যাবে কিন্তু কাউন্টডাউন চলছে। আমরা কিন্তু চাইলেও এই ট্যাবটি ক্লোজ করতে পারবো না। এখানে লেখা আছে ডু নট ক্লোজ উইন্ডো। সো এখানে কিন্তু কাউন্টডাউন চলছে, সো কাউন্টডাউনটি চলতে থাক। কাউন্টডাউন শেষ হলে কিন্তু আমাদের
এর ব্যালেন্সে কিন্তু এই পয়েন্টটা যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন শেষ। এরপর দেখতে পাচ্ছেন আমাদের চেকিং ইউর ভিউ, অর্থাৎ তারা চেক করছে আমরা আসলে ভিউ করেছি কিনা, অর্থাৎ আমরা এই ট্যাবটি ক্লোজ করেছি কিনা বা এটা ওপেন রেখেছি কিনা সেটা চেক করছে, অর্থাৎ আমাদের ভিউটা চেক করছে দেখতে পাচ্ছেন। এরপর তারা কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দেবে। আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার ব্যালেন্স বৃদ্ধি পেয়ে গেছে 70 পয়েন্ট কিন্তু চলে এসেছে। এর পরের কাজটি করার জন্য আমাদের প্রাইস হচ্ছে 3.5। সো আপনারা যদি চান এইভাবে কন্টিনিউ করতে পারেন। সো আমি ভিডিওটি দেখানোর জন্য একটি কাজ করে দেখালাম, আপনারা এইভাবে কাজ করে এখানে পয়েন্ট আর্ন করবেন। এরপর আসা যাক আপনি কিভাবে এখানে অ্যাড দেবেন। অ্যাড দেওয়ার জন্য আপনারা জাস্ট এই অ্যাডভার্টাইজে ক্লিক করবেন। এরপর আপনি এখানে, যেহেতু এখানে সার্ভ অ্যাডের কাজ সবচেয়ে বেটার, সেহেতু আপনারা এখানে সার্ভ অ্যাডে দিবেন। অন্য কোনো অ্যাড দেওয়ার চেষ্টাও করবেন না বা অন্য কোনো অ্যাড দেওয়ার কোনো প্রয়োজনও নেই। সো এখানে আপনার সার্ভ অ্যাড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। যেহেতু আমার অলরেডি একটি অ্যাড আছে সেহেতু আমার একটি অ্যাড দেখাচ্ছে, আপনার এখানে কোনো অ্যাড থাকবে না। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নিউ ক্যাম্পেইন, সেখানে ক্লিক করবেন। সো এরপর আপনার ইউআরএল দিতে হবে। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার অ্যাস্ট্রিয়ার অ্যাকাউন্ট থেকে একটি ডিরেক্ট লিঙ্ক কপি করবেন। ডিরেক্ট লিঙ্ক কপি করার পর আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের এই ব্লগে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ওয়েবসাইট লিঙ্ক, এখানে ক্লিক করুন। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে ইউটিউব রিডাইরেক্টর। যেহেতু বন্ধুরা অ্যাস্ট্রিয়া সোশ্যাল ট্রাফিক গুলো আমাদের বেশি বেশি সাজেস্ট করে, অর্থাৎ আমরা যদি সোশ্যাল ট্রাফিক আনতে পারি তাহলে আমাদের সিপিএম রেট এবং আমার আর্নিং বেশি হয়, সেহেতু আমরা ইউটিউব রিডাইরেক্টর ইউজ করে ইউটিউবের যে ভিজিটর গুলো আনবো। তো এখানে ইউটিউব রিডাইরেক্টরের মাধ্যমে আমাদের ইউআরএল কে ইউটিউব রিডাইরেক্ট ইউআরএল তৈরি করব। এরপর সেই ইউআরএলটি আপনারা চাইলে শর্ট করে ব্যবহার করতে পারেন বা সরাসরি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমাদের ডিরেক্ট লিঙ্কটা ইউটিউব ঘুরে তারপর ভিউয়ার কাছে যাবে এবং সেটা দেখবে। অর্থাৎ এটা আমাদের যে ভিউ কাউন্ট হবে সেটি ইউটিউব ভিউজ হিসেবে কাউন্ট হবে। আশা করছি বুঝতে পারছেন। সো এখানে আমরা আমাদের একটি ইউআরএল, অর্থাৎ একটি ডিরেক্ট লিঙ্কের ইউআরএল আমরা এখানে পেস্ট করব। তো ডিরেক্ট লিঙ্কের ইউআরএলটি পেস্ট করার পর এরপর জেনারেট ইউআরএল এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ইউটিউব রিডাইরেক্ট ইউআরএল তৈরি হয়ে গেছে। এরপর কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করব। তো কপি হয়ে গেছে। এরপর আপনারা চাইলে যে কোনো ইউআরএল শর্টনার দিয়ে এটা শর্ট করে নিতে পারেন। সো আমি এখানে থেকে আমি এই ইউআরএল শর্টনারটা ব্যবহার করি। সো আমি এখানে আমাদের এটা পেস্ট করে দেব। এরপর শর্ট ইউআরএল এ ক্লিক করব। এরপর আমরা এটা কপি করে নেব। তো কপি হয়ে গেছে। আপনারা চাইলে সরাসরি ইউটিউব রিডাইরেক্ট যে ইউআরএলটি আছে সেটিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এটা শর্ট করে নিতে পারেন। এরপর বন্ধুরা আপনারা আবার এই ইন্টারফেস চলে আসবেন। এরপর এখানে ইউআরএলটি দিয়ে দিবেন। ইউআরএলটি দিয়ে দেওয়ার পর এখানে ডিসক্রিপশনে আপনি যা খুশি দিতে পারেন। এরপর বন্ধুরা আপনি যে কাজটি করবেন, এখানে আপনার যে মিনিমাম ভিজিট ডিউরেশন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে 30 সেকেন্ড নিলে আপনার 10 পয়েন্ট যাবে পার ভিউজ। এরপর 45 সেকেন্ড নিলে আপনি 15 পয়েন্ট যাবে পার ভিউজ। 60 সেকেন্ড ভিউজ নিলে আপনার 30 সেকেন্ড যাবে পার ভিউজ। সো আপনার কাছে যত বেশি পয়েন্ট থাকবে আপনি তত বেশি ডিউরেশনের ভিউজ নিতে পারবেন। সো যেহেতু আমার কাছে বেশি পয়েন্ট নেই সেহেতু আমি 15 সেকেন্ডই রাখলাম। এরপর এখান থেকে ডেইলি ভিজিট, আপনি এখান থেকে ডেইলি কত ভিজিট নিতে চান। এখানে যদি আপনি 0 রাখেন তার মানে এখান থেকে 0 মিনস আনলিমিটেড, অর্থাৎ এখান থেকে আপনি আনলিমিটেড ভিউজ নিতে পারছেন। সো এখান থেকে আমি 0 রাখছি। এরপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এবং এরপর রেটিং যেগুলো আছে এগুলো আপনি যেরকম আছে সেরকমই রাখবেন। এরপর এই চেকবক্সে আপনারা চাইলে ক্লিক করে দিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাডগুলোর কাজ আরো ভালো করে করা হবে। এজন্য আপনাকে প্রতি ভিউসে বেশি করে 2 পয়েন্ট দিতে হবে। তো এরপর মোবাইল ডেস্কটপ ভিডিও ঢাক। এরপর আপনাকে এখান থেকে মূল বিষয়টা সিলেক্ট করতে হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আপনি, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আমাদের দেখতে হবে কোন কোন দেশে সিপিএম রেটটা বেশি, আমরা সেই দেশগুলো সিলেক্ট করে দেবো। সো সিপিএম রেট জানার জন্য আমি বলেছি গুগলে গিয়ে টাইপ করবেন সিপিএম রেট বা অ্যাস্ট্রিয়া সিপিএম রেট, তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রোমানিয়া, কেনিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, কানাডা, ইউনাইটেড স্টেট, সাউথ আফ্রিকা, এরপর ইউনাইটেড আরব আমিরাত, এই সব দেশগুলো দেওয়া আছে। সো আমরা এই সব দেশগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দেবো। সো আমি এখান থেকে হাই সিপিএম যে কান্ট্রি গুলো আছে সেগুলো সিলেক্ট করে দিচ্ছি। সো বন্ধুরা হাই সিপিএম কান্ট্রি গুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা আপনার কাজ শেষ। এরপর বন্ধুরা আপনি আবার এখান থেকে পয়েন্ট আর্ন করবেন এবং অ্যাড দেবেন।
এভাবে কন্টিনিউ করবেন। মিনিমাম হলেও আপনি এই ওয়েবসাইটে যদি 2 থেকে 3 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার সিপিএম রেটটা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বাড়বে। কারণ আপনি এখান থেকে যখন 2-3 ঘন্টা কাজ করবেন, তখন এখানে আপনার পয়েন্ট হয়ে যাবে 400-500। এবং আপনি 400-500 পয়েন্টের মালিক যখন হয়ে যাবেন, তখন আপনি কিন্তু এখান থেকে আপনি ভালো পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবেন। আর এই প্রসেসে যদি আপনি ভিউজ জেনারেট করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সিপিএম বাড়বে। এছাড়াও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনার আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হতে পারেন এবং সরাসরি আমার সঙ্গে কানেক্ট থাকতে পারেন। সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন আমাদের প্রসেসটা কি বা আমাদের টিপসটা কি। আশা করছি এই ফর্মুলা ইউজ করে আপনারা আপনাদের সিপিএম বাড়াতে পারবেন এবং এক্সট্রা থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।